ঈদ আনন্দে মেতেছে সারা দেশ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ধর্মপ্রাণ মানুষ। শত বাধা পেরিয়ে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সাথে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নামাজে অংশ নেওয়া মুসল্লিদের কণ্ঠেও ছিল ঐক্যের বার্তা। সুকান্ত সরকার ও সুমন আহমেদের ক্যামেরায় আশিকিন প্রিন্সের রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নানা পথ মত আর বয়সের এমন হাজারো মানুষের স্রোত জাতীয় ঈদগাহ ময়দান অভিমুখে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন ঈদের প্রধান জামাতে এক কাতারে দাঁড়াতে। নামাজ শুরু হবার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ প্রাঙ্গণ, যেখানে ঘুচে যায় ধনী গরিবের ভেদাভেদ। ৩০,০০০-এর বেশি মুসল্লির সাথে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। নামাজে দাঁড়িয়েছিলেন বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরাও। ঈদ মোবারক জানাচ্ছি। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এই সময় তিনি দৃঢ় কণ্ঠে শত বাধা সত্ত্বেও বৈষম্যহীন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এরপর হাজারো মুসল্লির সাথে মোনাজাতে অংশ নেন প্রধান উপদেষ্টা, যেখানে দেশ, জাতীয় মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া। ফিলিস্তিনি মুসলমানরা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। এই পবিত্র রমজান ঈদে আজকে আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনি মুসলমানদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। মুসলিম ভাই যারা নির্যাতিত, নিপীড়িত গাজাবাসী, সেই গাজাবাসীদের জন্য আমরা আত্মিক দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিন, মায়ানমার, ভারতের যে নির্যাতিত মুসলমান, তাদের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের ভালো রাখে। দেশের জন্য, দেশের মানুষের জন্য, ফিলিস্তিনের জন্য, সবার জন্য দোয়া করেছি। অনেক শান্তি লাগছে। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেন মুসল্লিরা। একই সাথে সামনের দিনে ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় জানান তারা। এই সরকারের কাছে আবেদন করব, এই বাংলাদেশকে যেন ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এভাবে মিলেমিশে আগামী দিনগুলা ভাই ভাই একসাথে আমরা চলতে পারি। সামনের বাংলাদেশকে এইভাবে দেখতে চাই। নতুন বাংলাদেশে যেন আরো সুন্দর হোক, আরো গঠিত হোক, এবং আমাদের উপদেশটা যেন আরো নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারে। সেটা খুবই ভালো লাগছে যে সবাই ঈদের আনন্দ একসাথে উপভোগ করতেছেন। আমরা চাই সুস্থ সুন্দর একটা পরিবেশ, সবাই একটা ইউনিটি, সাস্টেইনেবল ইউনিটি, এটা আমরা চাচ্ছি। একটা সুন্দর পরিবেশে, চাপমুক্ত পরিবেশে ঈদের জামাত পড়ছি। ঈদের এই প্রধান জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এক মাস সিয়াম সাধনা শিখিয়েছে সংযম, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ। রমজানের শিক্ষায় গড়ে উঠুক একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, হানাহানি, থাকবে শুধুই ঐক্যের বন্ধন। সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।